আসসালামু আলাইকুম। মহার্ঘ ভাতা প্রত্যাশীদের জন্য একটি বিশেষ খবর নিয়ে এসেছি। আজকে অর্থ উপদেষ্টা মহার্ঘ ভাতা নিয়ে একটি নতুন বক্তব্য দিয়েছে, সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। চলেন শুরু করি। দেখি কি লিখছে, যে মহার্ঘ ভাতা নিয়ে নতুন বক্তব্য দিলেন অর্থ উপদেষ্টা। চলেন আমরা এখন বিস্তারিত পড়ি, দেখি কি লিখছে। আচ্ছা, সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। এটি অত্যন্ত একটা উদ্ভট এবং অদ্ভুত একটা বক্তব্য। তিনি বলেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে কে ঘোষণা দিয়েছে আমি জানি না। ওকে, তারপরে দেখি আমরা কি লিখছে, যে মঙ্গলবার 28 জানুয়ারি সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। সরকারি কর্মচারীরা কি মহার্ঘ ভাতা পাচ্ছেন, সাংবাদিকরা এমন প্রশ্ন করলে অর্থ উপদেষ্টা বলেন, মহার্ঘ ভাতার বিষয়ে এখনও আমরা কোনো সিদ্ধান্ত নেইনি। অত্যন্ত দুঃখজনক বক্তব্য এটি। আচ্ছা, তারপরে দিকে আরও বলছি কি, তাহলে কি মহার্ঘ ভাতার বিষয় থেকে সরকার সরে এসেছে? এমন প্রশ্নের উত্তরে তিনি পাল্টা প্রশ্ন করেন, মহার্ঘ ভাতার ঘোষণা কে দিল? তার মানে অর্থ উপদেষ্টা সে জানেই না মহার্ঘ ভাতা ঘোষণা কে দিয়েছে। সাংবাদিকরা জানান, জনপ্রশাসন সচিব নিজেই মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। উত্তর উপদেষ্টা বলেন, কে ঘোষণা দিয়েছে আমি জানি না, আমরা তো ঘোষণা দেইনি। অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব আসলে তারপর সিদ্ধান্ত নিব, দেব কি দেব না। এটি অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক একটি বক্তব্য। অর্থ উপদেষ্টা সে নিজেই জানে না যে মহার্ঘ ভাতা ঘোষণা কে দিচ্ছে। ওকে, তারপরে দেখি আমরা আরও বিস্তারিত রয়েছে। এ সময় সাংবাদিকরা জানতে চান, অর্থ মন্ত্রণালয়ের কাছে কোনো প্রস্তাব গেছে কিনা। উত্তরে উপদেষ্টা বলেন, আমরা তো এখনও ঘোষণা দেইনি, এখনও সিদ্ধান্ত নেইনি। সম্প্রতি 14.5 লাখ সরকারি কর্মচারীদেরকে মূল বেতনের সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার খসড়া প্রস্তুত করেছিল অর্থ বিভাগ। এটি আমরা সবাই জানি এবং এটি বিভিন্ন মিডিয়াতে একটি যে খুবই 20% 10% এই হারে সরকার একটা খসড়া তৈরি করেছে। তবে ইতিমধ্যে পাওয়া সরকারি চাকরিজীবীর বাড়তি 5% বার্ষিক বৃদ্ধি ইনক্রিমেন্ট বাদ দেওয়ার সুপারিশও করা হয়। অর্থ বিভাগের হিসাব, এটি বাস্তবায়নে এক অর্থবছরে বাড়তি খরচ হবে অন্তত 5,000 কোটি টাকা। এই খবরটা আমরা জানি, এটি পুরনো খবর। তবে আপাতত মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অর্থ মন্ত্রণালয় অর্থ উপদেষ্টার এই বক্তব্যে আমরা জানতে পারলাম যে সরকার মহার্ঘ ভাতার থেকে যে আপাতত মহার্ঘ ভাতা দিচ্ছে না, সেই সিদ্ধান্ত থেকে সরিয়ে আসছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।